এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এদিকে দেখো, ভাই আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাবো একটু মন্দিরে। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে অটো ধরে চলে গেছিলাম আমরা টলিগঞ্জ মেট্রো স্টেশনে। ওখানে আমাদের জন্য ওয়েট করছিল বোন আর শুভজিৎ। তারপরও টলিগঞ্জ মেট্রো থেকে আমরা চলে গেছিলাম শোভাবাজার মেট্রো স্টেশনে। শোভাবাজার থেকে নেমে ওখান থেকে অটো ধরে তারপর আমরা গেছিলাম প্রথমে চলে গেছিলাম দুর্গেশ্বর মহাদেব। ওটাকে কিন্তু অনেকে মোটা শিব মন্দির বলেও জানে। তো ওখানে প্রথমে আমরা চলে গেছিলাম। আর ওখানে গিয়ে পুজো দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল দেখো। তারপর ওখান থেকে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম ওখান থেকে হেঁটে ভূতনাথ মন্দির। আর সেদিন যেহেতু সোমবার ছিল, প্রচুর মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছিল। ওখানে কিন্তু ফটো ভিডিও করা একদমই বারণ। তাও আমি কিছু ক্লিপ নিয়েছিলাম শুধু তোমাদের দেখানোর জন্য। আর বাইরেটাও দারুণ সাজিয়েছে। ওখানে কিন্তু মেলা বসেছে এখন, তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো, বাবাকে পুজো দিয়ে আসতে পারো। আর ওখানে কিন্তু ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালতে দিচ্ছিল না, ওখানে কিন্তু সময়ের মধ্যে জল ঢালতে হচ্ছিলো। আর সোজা গিয়ে সেই জলটা কিন্তু বাবার মাথাতেই পড়ছিল। তারপর আমরা চলে গেছিলাম গঙ্গাতে গঙ্গা জল নেওয়ার জন্য। এদিকে বোন জল তুলেছিল নদীতে নেমে। আর আমরা কিন্তু পুরো ভিজে, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ সারাদিন ওখানে বৃষ্টি হয়েছে। তারপর আমরা চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে। কিছু কেনাকাটা করার পরে তখনও অতটা সন্ধে হয়নি। তা আমরা সন্ধেবেলার লাইটগুলো জ্বলবে, কতটা সুন্দর লাগবে জায়গাটা দেখতে, ওটা দেখার জন্য কিন্তু আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে আস্তে আস্তে সন্ধে নামে। তারপর সন্ধে নামার পর ওখানে যখন লাইটগুলো জ্বললো আমরা দেখলাম মেলাটা আবারও ঘুরলাম পুরো। তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এদিকে দেখো, বাড়ির দিকে যাওয়ার সময় দেখলাম ওখানে ভোগ দিচ্ছে। তো আমরাও চলে গেছিলাম ভোগ নিতে। আর ভোগটা কিছু ভগবানের ভোগ তো পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো আমরাও নিয়েছিলাম। আর ওখানে ভোগ খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু ওখানে লাইটগুলো জ্বলছিল। আর ওখানে কিন্তু এতটা ভিডিও সেরকমভাবে করতেই পারিনি, কেন সারাদিন এত বৃষ্টি হচ্ছিলো, মোবাইল সবই ভিজে যাচ্ছিলো। তারপর আমরা চলে গেছিলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। গেছিলাম আবারও শোভাবাজার মেট্রোতে বাড়ির দিকে যাওয়ার জন্য। আর এদিকে দেখো সারাদিন বৃষ্টিতে ভিজে সবার মুখ চোখের অবস্থা। আর বোন তো একদম বসেই পড়েছে মেট্রোতে এসে, ওরা এত কষ্ট হয়ে গেছে। তারপরে মেট্রো থেকে নেমে আমরা অটো করে বাড়ির দিকে চলে গেছিলাম। আর বোনও মেট্রো থেকে নেমে ওখান থেকে বাইক বুক করে বাড়ির দিকে চলে গেছিলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।